নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে স্পোর্ট পেন্সিল চ্যানেলের সঙ্গে থাকবার অনুরোধ জানাই। যেভাবে এতদিন আপনারা পাশে থেকেছেন, 12,000 ইস্টবেঙ্গল সমর্থক এই চ্যানেলটিকে আশীর্বাদ করেছেন, আশা করব একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আপনিও স্পোর্ট পেন্সিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন। আরেকটা কথাও বলি, কমেন্ট সেকশনে আমরা যেরকম প্রতিদিন যথারীতি জয় ইস্টবেঙ্গল কথাটি লিখি, আজকেও কিন্তু তার ব্যাহত হবে না। তার কারণ এখন বেশি করে কিন্তু জয় ইস্টবেঙ্গল ধ্বনি দেওয়ার সময়। যদি ভুল না করি, আশা করি আমার কথার সাথে আপনারা একমত হবেন যে আগামীকাল ইস্টবেঙ্গল এ যাবৎ যে তিনটে আইএসএল খেলেছে, এটা চতুর্থবার। সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলতে নামছে প্রতিপক্ষ চেন্নাই এফসি। ঘরের মাঠে কাল খেলা শুরু 7:30 বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই চেন্নাই এফসির সঙ্গে প্রথম পর্বে তাদের মাঠে খেলাটা ইস্টবেঙ্গল অমীমাংসিতভাবে শেষ করেছিল। এই মুহূর্তে যদি আমরা লিগ টেবিলের দিকে তাকাই, সেখানে দেখব যে ইস্টবেঙ্গল চেন্নাই মোটামুটি প্রায় একই জায়গায় আছে, 19-20 সামান্য গোল পর থেকে। ইস্টবেঙ্গলে 8-এ 9 নম্বরে রয়েছে এই চেন্নাই এফসি। কালকের ম্যাচটি ইস্টবেঙ্গলের কাছে ডু অর ডাই। এই ম্যাচে যদি ইস্টবেঙ্গল পুরো পয়েন্ট না পেতে পারে, তাহলে কালকেই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সুপার সিক্সের দরজা কার্যত বন্ধ হয়ে যাবে। পরের দুটো ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিপক্ষ বাইরে অ্যাওয়ে ম্যাচ এফসি গোয়া, উড়িষ্যা এফসি, তারপরে এফসি গোয়া। বোঝাই যাচ্ছে পয়েন্ট তালিকায় প্রথম সারির যে দলগুলো রয়েছে, এদের বিরুদ্ধে তাদের মাঠে এই ইস্টবেঙ্গল, যারা এই মুহূর্তে অনেকটা ভারসাম্যহীন হয়ে পড়েছে, কতটা সুবিধা করতে পারবে তার উত্তর তো আমরা আগামী সময়ে পাবো। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে কালকের ম্যাচে পুরো 3 পয়েন্ট ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে পেতে হবে যদি তাদের প্রথমবার সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনার দরজাটাকে খুলে রাখতে হয়। প্রশ্ন যে আমরা গত কয়েকটা ম্যাচে দেখেছি ইস্টবেঙ্গল তাদের 6 জন বিদেশিকে খেলাতে পারেনি। ক্রেসপো চোট পেয়ে মাঠের বাইরে গিয়েছিলেন, নতুন বিদেশি এসেছেন, কেউ প্রথম ম্যাচে এসেই নেমে গেছে। বিশেষ তারা সুবিধা করতে পারছে না, প্রতিশ্রুতি হয়তো তাদের মধ্যে আছে, কিন্তু ওই যে তাদেরকে সময় দিতে হবে। কালকে কিন্তু একটা অন্য রকমের ঘটনা বন্ধু ঘটতে চলেছে। সেটা হচ্ছে যে 6 জন বিদেশিকে, প্রথমে 4 জন, পরে পরিবর্তিত ফুটবলার হিসাবে 2 জন বিদেশিকে নামার একটা সুযোগ কিন্তু কোচ কার্লোস গুয়ার্দাতের সামনে চলে এসেছে। ক্রেসপো সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন, আমরা সবাই জানি। তাকে কালকে প্রথম একাদশে না দেখা গেলেও পরবর্তী সময় তাকে মাঠে নামানো যেতে পারে। প্রসঙ্গত একটা কথা বলি, ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু নন্দকুমারের মতো ফুটবলার এই মুহূর্তে চোট পেয়ে আছে। কালকে প্রথম একাদশ হাজানোটা কোচ কার্লোস গুয়ার্দাতের কাছে রীতিমতো চ্যালেঞ্জের। সেখানে যদি তিনি 6টা বিদেশির সার্ভিসটা পেয়ে যান, তাহলে ঘরের মাঠে চেন্নাইকে কিন্তু বেগ দিলেও বেগ দিতে পারে। ঠিক এরকম জায়গায় দাঁড়িয়ে একজন ভয়ঙ্কর বিদেশি, যেটা আমি থাম্বনেইলে কথা লিখেছি, ভয়ঙ্কর বিদেশি বন্ধু আর কেউ নন। ভয়ঙ্কর শব্দটা শুনলে হয়তো একটু বাড়াবাড়ি মনে হবে, কিন্তু জ্যাডন এলসি যে পারফরমেন্সটা ডুরান্ড কাপের কয়েকটা ম্যাচে আমাদের সামনে তুলে ধরেছিলেন, দুর্ভাগ্য জ্যাডন এলসির, দুর্ভাগ্য ইস্টবেঙ্গল ক্লাবের, যে ডুরান্ড কাপ ফাইনালে চোট পেয়ে তিনি দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে যান। তিনি আবার ফিরছেন, ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিচ্ছেন। তাহলে প্রশ্ন, ইন্ডিয়ান সুপার লিগে আমরা কি জ্যাডন এলসিকে খেলতে দেখব? না বন্ধু, 6 জন বিদেশি নথিভুক্ত করার কাজটা ইস্টবেঙ্গল ক্লাব সেরে ফেলেছে। নতুন করে কোনো বিদেশিকে ইন্ডিয়ান সুপার লিগে নথিভুক্ত করার জায়গায় এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব দাঁড়িয়ে নেই। তবুও কেন জ্যাডন এলসি ইস্টবেঙ্গল ক্লাবের দলের সঙ্গে যোগ দিচ্ছে? এফসি কাপ খুব বেশি দূরে নেই। ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার পরে এফসি কাপের সূচি প্রকাশিত হবে। সেখানে ইস্টবেঙ্গল খেলতে হবে এশিয়া মহাদেশে বিভিন্ন দলের বিরুদ্ধে। এবারে কিন্তু এই এফসি কাপটা নতুন বেশি ম্যাচ, এবং এফসি কাপের একটা নিয়ম জানেন যে এট এ টাইম মাঠে 6 জন বিদেশিকে নামানো যায়। জ্যাডন এলসিকে কিন্তু এফসি কাপের কথা ভেবেই রাখা হয়েছে। অবশ্যই উল্লেখ করতে হয়, জ্যাডন এলসির পরিবর্তে জ্যাডন থেকে যে হিজাজি মাহের এসছেন, তিনি কিন্তু অনেকাংশে এই জ্যাডন এলসির যে অভাবটা সেটা পূরণ করেছেন। তবুও এলসি যে পারফরমেন্সটা তুলে ধরেছিলেন, এলসি যদি আরো একবার যদি ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করে, ইস্টবেঙ্গলের রক্ষণ ভাগ যে অনেক বেশি পাকাপোক্ত হবে, এই প্রত্যাশা আমরা করতে পারি। সব থেকে বড় কথা, দুটো ফুটবলারই ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছে, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তারা মানিয়ে নিতে পেরেছে। অর্থাৎ আনকরা ফুটবলার নেওয়ার চাইতে পরীক্ষিত প্রমাণিত এই 2 জন বিদেশের উপর ইস্টবেঙ্গল ক্লাব যদি আগামী মরশুমে তাদের রক্ষণ ভাগের ভরসা রাখে, আমার মনে হয় ফলাফল অন্যরকম হলেও হতে পারে। কিন্তু প্রশ্ন, কালকে চেন্নাই বধ কি করে হবে? কাল যে চেন্নাইকে বধ করতেই হবে,
চেন্নাই বধ না করলে পরে ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার যে সোনার সম্ভাবনা তৈরি হয়েছিল শেষ 5টা ম্যাচে তা ধূলিসাৎ হয়ে গেছে। একটা মাত্র জয়, একটা ড্র। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ঘাড়ের সামনে সবকটা দলই, পাঞ্জাব এফসি প্রথমবার নবাগত দল, তারাও কিন্তু মাত্র একটা পয়েন্টে পিছিয়ে আছে, 14 পয়েন্ট 15খানা ম্যাচ খেলে। 6টা দল লড়াই করছে একটা মাত্র স্থানের জন্য। এই মুহূর্তে জামশেদপুর এফসি এবং কিছুটা নর্থ ইস্ট ইউনাইটেডকে অনেক বেশি এগিয়ে থাকা দল হিসাবে মনে হচ্ছে। এই মুহূর্তে সুপার সিক্সে যাওয়ার ব্যাপারটা শুধু ইস্টবেঙ্গলের নিজের হাতে নেই, তাদেরকে তো জিততেই হবে, পয়েন্ট নষ্ট করলে চলবে না। পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি, বেঙ্গালুরু এফসি, প্রসঙ্গত বেঙ্গালুরু এফসি কিন্তু কালকে হায়দ্রাবাদকে হারিয়ে নতুন করে প্রত্যাবর্তন ঘটিয়েছে, তারাও কিন্তু সুপার সিক্সের একটা দাবিদার হয়ে উঠেছেন। ইস্টবেঙ্গলের কাজটা রীতিমতো গতকালের পরে আরো কঠিন হয়ে গেছে। এই কঠিন কাজটাকে যদি সহজ করতে হয়, কালকের ম্যাচে প্রথমভাবে 3-3টে পয়েন্ট নিজেদের মাঠে চেন্নাই এফসিকে হারিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে অর্জন করতে হবে। তারপরে ম্যাচ পিছু ভাবনা নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেভাবে ইস্টবেঙ্গল দলটা সুপার সিক্সের একটা দরজার সামনে এসেছিল একটা পদ্ধতির মাধ্যমে, আশা করা যায় কালকের জয় ইস্টবেঙ্গল ক্লাবকে আত্মবিশ্বাসী করে তুলবে। শক্তিশালী প্রতিপক্ষ যতই হোক না কেন, উড়িষ্যা এফসিকে কিন্তু উড়িষ্যা এফসির মাঠে ইস্টবেঙ্গল হারিয়েছে, ইন্ডিয়ান সুপার লিগে ড্র করেছে। তাই উড়িষ্যা এফসির বিরুদ্ধেও মূল্যবান পয়েন্ট অর্জন করার কাজটা যদি আগামীকাল ম্যাচ জেতে আত্মবিশ্বাসটা সঙ্গে থাকে, তাহলে হয়তো ইস্টবেঙ্গল ক্লাব পারবে। সব থেকে বড় কথা, 6টা বিদেশি খেলার সুযোগ যখন ইস্টবেঙ্গল ক্লাবে এসেছে, তখন এই কাজটা ইস্টবেঙ্গল ক্লাব করতে পারে। তার কারণ এই দলটার সেই ক্ষমতাটা আছে, তারা এরকম কাজ করেছে। আমরা অবশ্যই ভরসা রাখবো এবং জয় ইস্টবেঙ্গল কথাটা নিশ্চয়ই বলবো।